কি ব্যাপার বলি? সকাল থেকে দেখছি তুমি শুধু ফেসবুক নিয়ে পড়ে আছো, লেখাপড়ার তো 12টা বাজিয়ে ফেলেছ। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার দ্বারা লেখাপড়া হবে না। আমার বন্ধু তারা চৌধুরীর ছেলে লন্ডন থেকে লেখাপড়া করে ফিরে এসেছে। আমি তারা চৌধুরীর বাড়িতে যাচ্ছি, ওইখানে তোমার বিয়ের কথা পাকা করে আসবো। তুমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। তুমি যেহেতু ফেসবুক পছন্দ করো না, আমি ফোন রেখে দিলাম, আর ফেসবুক চালাবো না। কিন্তু দয়া করে আমার বিয়েটা বন্ধ করো, আমি এখনই বিয়ে করতে প্রস্তুত না। কেন? আমি লেখাপড়া করব, দেশের জন্য লেখাপড়া হবে, দেশের জন্য অনেক কিছু করতে পারবে। আমার বন্ধু তারা চৌধুরীর ছেলে লন্ডনে লেখাপড়া করে দেশে ফিরেছে, তার সাথে বিয়ে দেওয়ার পরে তুমি লন্ডন চলে যাবে, তারপরে না হয় দেশের এই উন্নত করবে, দেশ উন্নত করবে, দেশ নিয়ে ভাববে। তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও, তোমার বিয়ে আমি ঠিক করে আসছি। খালি বিয়া বিয়া বিয়া, আমি কি করবো? মা আজকে বাড়িতে আসুক, আমি সব কিছু বলবো। আমি এখন বিয়ে করতে প্রস্তুত না। মনিরকে একটা ফোন করা দরকার। হ্যালো মনির, কোথায় আছো তুমি? হ্যাঁ, তোমাকে খুব দরকার ছিল আমার, একটু বাড়িতে আসতে পারবা? না ওইটা সমস্যা নাই, আব্বু আম্মু বাড়িতে নাই। হ্যাঁ বাগানে আসো, তাহলে তো ভালোই হয়, একটু আসে বড় ওইদিকে। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতে আসি, তুমি আসো একটু। হ্যাঁ খুব জরুরি দরকার, এখনই আসো। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। আজকে আম্মু আসুক, আম্মুর সাথে আজকে আমার ফাইনাল কথা বলতেই হবে। কি বলি, হঠাৎ কেন জরুরি তলব? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার আজকে একটা ফাইনাল ডিসিশন নিতেই হবে। কি বলো? তারা চৌধুরীর বড় ছেলে বিদেশ থেকে আসছে, আব্বু গেছে ওর সাথে আমার বিয়ে ঠিক করতে। আমি তো এখন বিয়ে করতে প্রস্তুত না। তারা চৌধুরীর ছেলে খুবই ভালো, ওকে বুঝাইলেই হবে। তুমি তারপরে একটা চাকরি করলে তো ভালো হতো। তুমি একটা ছোটখাটো চাকরি করলে আমি তো আব্বুর কাছে বলতে পারতাম। চাকরি তো চেষ্টা করতেছি। আম্মু আসতেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও এদিকে। আচ্ছা চৌধুরী সাহেব বাড়িতে আছে? চৌধুরী সাহেব বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? জি জি ভালো। আসুন আসুন, বসুন। অনেকদিন হলো ভাই আপনার সাথে দেখা নেই। কি খবর, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তবে আমি যে কারণে আসলাম, এই যে রানিং মাসের 25 তারিখ আমরা যে বিষয়ে ছেলে মেয়েদের যে বিষয়ে কথা বলছিলাম, এই 25 তারিখ। ধন্যবাদ ধন্যবাদ, অত্যন্ত একটা সুন্দর সময় বলেছেন যে শুক্রবার দিন অত্যন্ত পবিত্র দিন। তাহলে আমরা এই সুন্দর দিনটাতেই আমরা এই শুভ কাজটা সেরে ফেলবো। তাহলে এতে আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। অত্যন্ত অত্যন্ত ভালো। এই রহমত, এই রহমত, মেহমান আসছেন, মেহমান আসছেন, মেহমান চা বিস্কিট নিয়ে আসেন। ভাই চা বিস্কিট। এইসবের আবার কি প্রয়োজন ছিল? আরে কি বলেন, আপনার সাথে আমার দেখা হলো, আর তাছাড়া আমাদের মধ্যে যে আলাপ আলোচনাটা ছিল সেই বিষয়টাই আমাদের এখন গুরুত্বপূর্ণ। আপনার যে বদান্যতা, সেই বদান্যতার কথা আমি বলে শেষ করতে পারি। আপনার কথা আমার শুধু স্মরণ হয়। এখন বিষয়টা হলো, আপনি তো জানেন আমার বিষয়ে, তাছাড়া আমার ছেলে সম্বন্ধে জানেন। আমার ছেলেটাকে অনেক টাকা খরচ করে লন্ডন পাঠালাম, অত্যন্ত ভালো ছাত্র, সে স্কলারশিপ পেয়েছে। আমার বিশ্বাস আপনার মনে সেটা আনন্দই দিবে। আর তাছাড়া আপনার যে একটি মাত্র মেয়ে, এই মেয়েটার একটা সুন্দর ভবিষ্যৎ। আমার ছেলে লন্ডন ফেরত, এই দেখেন তো আমার দেশে, আমার এই ডিস্ট্রিক্টের মধ্যে লন্ডন ফেরত আর একটি ছেলে আছে কিনা? আমাদের একমাত্র আমার ছেলে। আমার বিশ্বাস আপনার কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। আপনি অবশ্যই অবশ্যই একমত থাকবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাই হোক, আমরা এখন এই শুভ কাজটা অতি দ্রুত সেরে নিতে হবে। একটা বিষয় জানেন, শুভ কাজে তাড়াতাড়ি করতে হবে। শুভ কাজে শত বাধা, আমরা যেন সেই বাধার সম্মুখীন না হই। আমরা 25 তারিখ তো বিলম্ব হয়ে যায়, আমার মনে হয় 25 তারিখ আরেকটা সুন্দর বার,
সেই বারটা 12 তারিখ শুক্রবার করে। এখানে যদি আপনি মতামত দেন বা আপনার কোনো দ্বিমত না থাকে, তাহলে আমার মনে হয় শুভ কাজটা খুব তাড়াতাড়ি সেরে দেওয়া ভালো হয়। আজকে আপনার তাহলে শুক্রবারটা ঠিক রইলো। হ্যাঁ, শুক্রবারে আমরা এই শুভ কাজটা সেরে ফেলবো। আর আপনার ছেলেও তো সোনার টুকরা ছেলে, আমার মেয়েও আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আমার মেয়েও খুব বুদ্ধিমতী, খুব গুণবতী একটা মেয়ে। আমরা আশা করছি যে ওরা দুজনের দাম্পত্য জীবন সুখী হবে। এই কথাই রইল, আমি এখন আসি। আরে ভাই কি বলেন, আজকে এই মুহূর্তে আসবেন, চলে যাবেন, আমরা একটু খাওয়ার আয়োজন করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সামনে তো খাবারের দিন রয়েছে। আজকে টাকা পরে হবে, পরে তো থাকবে সারা জীবন। হ্যাঁ না, খাবারের সময় আছে, ইনশাল্লাহ খাবো। তাহলে আজ আমি আসি। আজকে আমি আরে আরে ভাই কি বলছো, বন্ধুরা আজকে থেকে বিয়াই কি বললে। তাহলে আসি, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রহমত, তাহলে আসি। হ্যাঁ, রহমত রহমত যাও। পরে প্রয়োজনে তোমাকেও আসসালামু আলাইকুম সুজন ভাই। ওয়ালাইকুম সালাম। তুমি কে? আমি মাজু। মাজু, শুনলাম ভালো আছো? জি ভালো। শুনলাম আপনি বিবাহের কথা দেশে আসছেন, জি তো সুন্দর মেয়ে তো জি জি। দেখে শুনে বিয়ে করবেন, কারণ সুন্দরী মেয়েদের সমস্যা থাকতে পারে অনেক। কি বললে? কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ অবশ্যই থাকতে পারে, কারণ সুন্দরী মেয়ে তো তাই। তুমি তো আমাকে টেনশনে ফেললে। তুমি সত্য কথা বললে তো? জি আমি সত্য কথা বলছি, আপনি দেখে শুনে বিয়ে করেন। তুমি কি কি করতেছো? আমি সামান্য কিছু করি না, মানে প্রতিবেশী বাড়ার। করো কি? এত টুকটাক আপনার পড়াশোনা। ঠিক আছে, তোমাকে এই সংবাদটা দেওয়ার জন্য কিছু টাকা দেই, মিষ্টি কিনে খাবে। না না, এইসবের কি প্রয়োজন, নাও। থাক না। তুমি একটা সুন্দর সংবাদ দিলে আমাকে, নইলে তো আমার ক্ষতি হতো। ওয়ালাইকুম সালাম। তুমি কে? আমি তো তালুকদারের মেয়ে পলি। পলি, ভালো তো আছো? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? মাশাল্লাহ ভালো আছি। তুমি তো দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। আমার বাবার কিন্তু বেশ পছন্দ আছে, কিন্তু তোমার সম্পর্কে তো আমি একটা কথা শুনলাম। ভাইজান, আপনার সাথে একটু কথা আছে, আসেন। একটু পরে বলি, আগে ওর সাথে। আসেন আসেন, আমার সাথে কথা আছে, একটা জরুরি কথা। ভাই আপনি যা ভাবছেন আমিও তাই ভাবছি। ভীষণ লজ্জা করছে, ছেলেটা যে কেন আমার উপর অভিমান করে সে বিয়েটা না করেই চলে গেল, তার জন্য আমিও মর্মাহত। আমি এখন কি করব?
আমি তো এই গ্রামে আর মুখ দেখাতে পারছি না। আত্মীয় স্বজনদের সবাইকে দাওয়াত দেওয়া শেষ। আমি এখন কি করব ভাই বলেন তো? এরপর আপনি ভাববেন না, আমি এর বিকল্প একটা ব্যবস্থা করে রেখেছি। বিকল্প ব্যবস্থাটা হলো, আমার যে মেজো ছেলেটা, সে ঢাকা কাউরান বাজারে অনেক বড় ব্যবসা। আমি তাকে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে। আমার বিশ্বাস আপনার দিকে পছন্দ হবে, আপনার মুখ রক্ষা করতে পারবো বলে আমার বিশ্বাস। আপনি এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। গ্রামবাসী তো আপনার সবটা বিষয় জানে না, জানে শুধু চৌধুরী সাহেবের ছেলের সাথে বিয়ে হচ্ছে। আমার কোন ছেলের সাথে হবে এটা তো ওদের জানা নেই ভাই। তাই আমি এটা বিকল্প ব্যবস্থা করে রেখেছি। আপনি কোনো ক্রমে মন ঘাবড়াবেন না। বিষয়টা যা ভাবছিলাম, এই বিষয়টা আপনার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই তো আমার ছেলে এসে পড়েছে, যার কথা বলেছিলাম সে। কি বাবা, তুমি এত সকাল সকাল চলে আসলে? জি বাবা, আপনার কথা কি আর আমি ফেলতে পারলাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাবা, এই তো দেখেন আমার ছেলে আমার কথা মতো সব কিছুতে ওকে আছে। সে সব সময় আপনার সময়ের কাজ সময় করতে চেষ্টা করে। মাশাআল্লাহ, এই ছেলে তো দেখছি বড় ছেলে চাইতেও ভালো। আমার মামুনি ওকে পেয়ে সুখেই থাকবে ইনশাল্লাহ। তাহলে আমার আর কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, আমি এই দুশ্চিন্তা থেকে ভাই আজ থেকে আমি মুক্ত হলাম। আপনার হাতে আমার এই ছেলেকে অর্পণ করব। আঙ্কেল, এই বিয়েতে আমার একটা শর্ত আছে। বিয়েটা আপনাদের কথা মতোই হবে, তবে আগামীকালকে কাজী অফিসে আমরা বিয়েটা গোপনে করব এবং পরবর্তীতে আপনাদের যে তারিখটা ছিল ওই তারিখ অনুযায়ী আমরা অনুষ্ঠান সহ বিয়েটা করব। এই বিষয়টা আমি গোপন রাখতে চাচ্ছি এজন্যই, ঢাকা শহরে এক শিল্পপতির মেয়ের সাথে আমার বিয়ের কথা ছিল, কিন্তু এই মেয়ের চরিত্র তেমন ভালো না, এই জন্য এই বিষয়টা আমি গোপন রাখতে চাচ্ছি। তাহলে এই কথাই রইল ভাই। আচ্ছা, আগামীকালকে আপনি আপনার ছেলেকে নিয়ে যত সময় কাজী অফিসে উপস্থিত থাকবেন, এখানে দেখা হবে। আসি, আসসালামু আলাইকুম। একটু হাসি খুশি থাক মা। সুমন খুব ভালো ছেলে, হ্যান্ডসাম। তাকে বিয়ে করলে তুই সুখী হবি। অল্প কিছুক্ষণের মধ্যে ওরা এসে পড়বে। চল আমরা ভিতরে যাই। তুমি যাও বাবা, আমি একটু ফোন করে আসি, ফোন আসছে। ওকে। হ্যালো মনি, হ্যাঁ আমি কাজী অফিসের সামনে আছি। আমার বিয়ে দিতে আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছুক্ষণ পরে এসে আমার লাশটা দেখে যাবে। আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। হ্যাঁ, আমি তো বিয়েতে আগেই বলছিলাম রাজি না। ঠিক আছে, বলি মামুনি, তুমি অফিসের ভিতরে আসো। আরে ওই তো দেখছি ওরাও এসে পড়েছে। বিলম্ব হওয়ার জন্য দুঃখিত। স্যার, বাপ এবং ছেলে দুজনকে অ্যারেস্ট করুন। মানে তুমি 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 কে? আপনার থানায় চলেন, তাহলে বুঝতে পারবেন আমি কে। এর মানেটা কি? আপনি যে তালুকদারের ছেলেকে হত্যা করেছেন এর প্রমাণ আমার মোবাইল। চৌধুরী, তুমি এত খারাপ? ছি ছি ছি, আজ তোমার মুখোশ খুলে গেছে। ইউর আন্ডার অ্যারেস্ট। তাই আমি আর ভুল করতে চাই না। আমি যোগ্য পাত্র হাতে তোকে তুলে দিতে চাই মা। তোমরা সুখী হোক। আমাদের এই নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই হৃদয়ে কেন্দ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।